আমাকে তুমি এই বাড়িতে থাকতে দাও। সীতা দিদি, সীতা দিদি কথা বলো সীতা দিদি। ওটা তো আমার পুরনো বউ, আজ থেকে তুমি আমার নতুন বউ, আমার নতুন রাধা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই জানো এটা হচ্ছে আমাদের বুচু আর পুচি সোনাদের বাড়ি। এই দেখো বাইরে আমাদের ছোট্ট বুচু আর পুচি সোনা বসে রয়েছে। এই দেখো এইটা হচ্ছে আমাদের বুচু পুচিদের পায়খানা ঘর, আর এইদিকে রয়েছে আমাদের বুচু পুচিদের রান্নাঘর। এইটা আমাদের বুচু পুচিদের গোয়াল ঘর, আর এইদিকে রয়েছে আমাদের পুচু পুচিদের কলপার। তাহলে চলো এবারে আমরা দেখে নিই আমাদের আজকের এই পর্বে কি হতে চলেছে। না, বড্ড চিন্তা হচ্ছে। শ্যামল বলল বুচু পুচির বাবা নাকি মাঠেও নেই। তাহলে কোথায় গেল বুচু পুচির বাবা? আজকে দুপুরে বাড়িতে খেতেও এলো না। বন্ধুরা, আমাদের রাধা তো বুচু পুচির বাবার জন্য খুব চিন্তা করছে। ও মামা, বলছি বাবা তো এখনো এলো না। বাবা তো বলেছে আমাদেরকে মাঠে নিয়ে যাবে খেলা করাতে, দোলনায় দুলবে। বাবা তো এখনো এলো না, এদিকে তো অন্ধকার নেমে আসছে। হ্যাঁ মা, আমি কখন যাব? আমি মাঠে গিয়ে দোলনাতে দুলবো, আমি আর পুতি দিদি। ও পুতি দিদি, আরে তোরা দুটোই একটু চুপ করবি? তোদের বাবা কোথায় আছে আমি নিজেও জানি না রে, ভালো লাগে না আর। বন্ধুরা, রাধা তো খুব চিন্তিত। ঠিক এমন সময় এসো রাধা, রাধা এসো। আরে আরে বন্ধুরা, এইটা কে? নববধূ রূপে লাল টুকটুকি একটি নতুন বউ। বলছি এটাই তোমার বাড়ি? এগো রাধা, এটাই আমার বাড়ি। আমার না খুব ভয় করছে। তোমার বউ যদি দেখে আমাকে, আমাকে তো মনে হয় এ বাড়িতেই ঢুকতে দেবে না। আরে ওটা তো আমার পুরনো বউ, আজ থেকে তুমি আমার নতুন বউ, আমার নতুন রাধা। আসো তো আসো। ওই তো মা, বাবা চলে এসেছে, ওই দেখো। হ্যাঁ, তোর বাবা এসেছে? কোথায়? আরে বুচু বুচির বাবা, তোমার আসতে এত দেরি হলো কেন? কোথায় ছিলে তুমি এতক্ষণ? আর তোমার কপালে ওরকম চন্দনের ফোঁটা কেন গো বুচু বুচির বাবা? একটু পরে সব বুঝতে পারবে। রাধা, ঘরে এসো। আরে এটা তুমি কাকে আনলে? মাথায় মুকুট, কপাল ভর্তি সিঁদুর, গায়ে বেনারসি শাড়ি, দেখে তো মনে হচ্ছে সদ্য বিবাহিত। একে তুমি কোথা থেকে আনলে? এই হচ্ছে আজ থেকে আমার রাধা, আমার একমাত্র রাধা। আর তুমি হচ্ছ আমার সীতা। রাধা, ও রাধা, এখানটাতে বসো। এত দূর পথ হেঁটে এসছো, এখানে বসে একটু বিশ্রাম নাও। বন্ধুরা, তারপর আমাদের পুরনো রাধা, সরি আমাদের সীতা কান্নায় ভেঙে পড়ে। আয় আয় গো, আমার কি অবস্থা হলো গো। তুমি আরেকখানা বিয়ে করলে, আমি থাকতে তোমার এই পুচু পুচি আছে, তুমি একবারও ভাবলে না গো। আয় আয় আয়। সীতা, সীতা, এখন এইসব কথা বলার সময় না। তুমি আগে আমার রাধাকে বরণ করো। বরণ? তোমার মনে হয় আমি ওকে বরণ করব? দাঁড়াও, দেখাচ্ছি মজা। জ্যাঠাটা কোথায় গেল? ওই তো কলপারে রাখা আছে। তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে এসছিস? এখনই বেরোবি, নাহলে জ্যাঠা দিয়ে তোর 12টা বাজাবো আমি। তুই যা এখান থেকে আগে। সীতা, আমি থাকতে তুমি আমার রাধার কিচ্ছু করতে পারবে না। আজ থেকে ও আমার রাধা, আর তুমি হচ্ছ সীতা। আর আমাদের বুচু পুচু, আমরা 4জন 5জন মিলে একসঙ্গে একই বাড়িতে থাকবো। রাধা, তুমি ভয় পেও না রাধা,
আমি আছি তোমার সাথে। এই যে সীতা, তুমি জানতে চাও আমি কেন ওকে বিয়ে করেছি? ও খুব গরিব। ওর বাবা মা ওর সাথে আমাদের গ্রামেরই কালু গুন্ডার বিয়ে দিয়ে ঠিক করেছিল। আমি এসে ওকে বিয়ে না করলে ও কালু গুন্ডারকেই বিয়ে করতো। কি হতো একবার ভেবে দেখেছো? সীতা দিদি, আমাকে তুমি তাড়িয়ে দিও না। আমার আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমাকে তুমি এই বাড়িতে থাকতে দাও। সীতা দিদি কথা বলো সীতা দিদি। বন্ধুরা, তারপর আমাদের পূর্ণ রাধা মানে আমাদের সীতার নতুন রাধাকে দেখে খুব কষ্ট হয়। আহারে, কি মায়াবী এই মুখটা, দেখেই মায়ায় পড়ে গেলাম। কি সুন্দর এই চোখ দুটো। চোখের জলটা মোছো বোন, তুমি আমায় দিদি বলে ডেকেছো। আজ থেকে তুমিই আমাদের রাধা। তুমি সত্যি বলছো সীতাদি? আজ থেকে আমি এই বাড়ির রাধা? হ্যাঁ বোন, আজ থেকে তুমিই রাধা আর আমি হচ্ছি তোমার দিদি সীতা। কি মজার, নতুন মা এসেছে। আরে বুঝেছো না, তোমার এই রাধা মাকে খুব পছন্দ হয়েছে? হ্যাঁ মা, আমার নতুন মাকে খুব ভালো লেগেছে। এটাই আমার আজ থেকে নতুন মা, আমার মা। কি রাধা, কি ভাবছো? তোমার ছেলেকে পেয়ে খুশি তো? এটাই আজ থেকে তোমার ছেলে তাহলে। আমি তো ভীষণ খুশি বাবা, আমি খুব খুশি। আরে আমি তো মনে হচ্ছে স্বপ্ন দেখছি। কত সুন্দর গোছানো বাড়ি, আর আমি কত সুন্দর রাধা, আর এই হচ্ছে আমার ছেলে বুঝছো সোনা। না বাবা, আমি আমার মায়ের কাছেই থাকবো। নতুন রাধা মাকে আমার চাই না, আমার পুরনো মাকেই চাই। মা, ও মা, আমি তোমাকেই চাই, আমার নতুন মার দরকার নেই। এই তো খুব ভালো হলো। আমার পুচি সোনা থাকলো সীতার কাছে, আমার পুচি সোনা থাকলো আমার রাধার কাছে। তো সীতা, যাও ব্যবস্থা করো। রাধা সেই সকাল থেকে দেখো কিছু না খেয়ে এই শাড়ি গয়না পরে রয়েছে, ওকে একটা শাড়ি দাও। রাধা আন্টি, তুমি না খুব মিষ্টি জানো। রাধা, তুমি অত চিন্তা করো না। আজ থেকে এই বাড়িটা তোমারও বাড়ি, ঠিক আছে? আমি এক্ষুনি তোমার জন্য একটা শাড়ি আনছি। রাধা, ও রাধা, এই নাও, এই শাড়িটা পরে নাও ঝটাপট। বুঝি সরে যাও রাধার আন্টির থেকে। না, আমি আমার মায়ের কাছ থেকে সরবই না। বুঝছো না, এরকম বায়না করতে নেই। এখন সরো, তোমার মা তো শাড়িটা পরবে। আমার সোনা বাবা, আমি তোমাকে পরে কোলে নিচ্ছি। আগে আমি একটু রেস্ট নিই, শাড়িটা চেঞ্জ করি, তারপর। হ্যাঁ সোনা? আচ্ছা মা, ঠিক আছে। রাধা, চলো তোমার মুকুটটা খুলে দিই আস্তে আস্তে। চলো এই মালাটা খুলে নি। কি অপূর্ব দেখতে তোমাকে রাধা। সীতা দিদি, আমাকে তুমি শাড়িটা দাও, আমি যাই ঘরের ভেতর থেকে নতুন শাড়িটা পরে আসি। এই নাও রাধা, এই নাও। বন্ধুরা, আমাদের রাধা তো তারপর ঘরের ভেতর চলে যায় শাড়ি পরতে। বন্ধুরা, কিছুক্ষণ পর আমাদের রাধা তো ঘর থেকে লাল শাড়িটা পরে বের হলো। আরে রাধাকে কি অপূর্ব লাগছে দেখতে। রাধা, তুমি এবার খুশি তো? তোমার মুখে হাসি নেই কেন রাধা? হ্যাঁ, তুমি এখন খুশি তো? আমার এই বাড়িতে তোমার সবসময় জায়গা হবে। আমার সীতা দিদির জন্য খুব মন খারাপ করছে। সীতা দিদির ছেলে বুঝো এখন আমায় মা বলে ডাকছে, সীতা দিদিকে মা বলছেই না। তাতে কি হয়েছে রাধা? আমাদের পুচি সোনা তো আছেই সীতাকে মা বলে ডাকার জন্য।
আরে আমার ছেলেটা দেখছি একেবারে খালি গায়ে রয়েছে। যাই ঘর থেকে কোনো কাপড় নিয়ে এসে ছেলেটার গায়ে জড়ায়, ঠান্ডা লেগে যাবে। বুঝু, বুঝু সোনা, এইদিকে আসো। সোনা বাবা, এই নাও তোমার গায়েটা জড়াচ্ছি। মা মা, আমার খুব গরম লাগছে, আমার শীত করছে না। না না, ও কথা বললে হবে না, তোমার ঠান্ডা লেগে যাবে। হাওয়া দিচ্ছে, এক্ষুনি এটা গায়ে জড়াও। সত্যি আমাদের নতুন রাধা আমার বুঝু সোনাকে খুব যত্নে রাখবে। মা মা, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। হ্যাঁ রে বুঝি সোনা, আর আমরা এই বাড়িতে থেকে কি করব বল? আজ থেকে তো তোর বাবার এই রাধাকে নিয়ে আর তোর বুচু ভাইকে নিয়ে সুখে সংসার করবে। আমরা তাহলে এখন কোথায় যাব মা? জানি না সোনা, কিন্তু এই বাড়িতে আমরা আর থাকবো না। আরে সীতা, সীতা কোথায় যাচ্ছ? যেও না। আরে সীতা দিদি, সীতা দিদি তুমি কোথায় যাচ্ছ? আমায় নিয়ে তোমরা ভেবো না, আমি খুব ভালো থাকবো। তোমরা সুখে থেকো, সুখে সংসার করো। বন্ধুরা, এই বলে তো আমাদের সীতা এই বাড়ি ছেড়ে বেরিয়ে যায় পুচি সোনাকে নিয়ে। তাহলে বন্ধুরা, এর পরের পর্বে কী হতে চলেছে দেখতে হলে আমাদের চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো। আর আজকের এই পর্বটা ভালো লাগলে এক্ষুনি লাইক করো, কমেন্ট করো আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। বাই বাই, লাভ ইউ অল।